ভালি দেখো আমাদের কুটুম বাটুম সকল রেডি, কিন্তু যাই আমাদের গায়ের তেতর ঠাকুর এখনো আইলো নাই। আরে শালা হুড়কাটাকেও কোনোদিন পারলি নাই, শালা আছে সঙ্গে আর আস্তে আস্তে মাঝ রাস্তায় যে কন্টিন পিছাই বিড়ি টানে দাদা আমিও বুঝতে পারি নাই। দাদা শালা তোকে বিড়ি টানার মজা বুঝাচ্ছি। হুড়কা হুড়কা আমি জানি এই শালাকে তারা খেসা করলে ঝলকে গিরে যায়। শালা 1 কিলোমিটার বিড়ি সেন্টটা আমার মোটা দিকে আসছে, আর তুই কি মনে হয় তোর বিড়ি খাওয়াটা আমি বুঝতে পারি নাই। এদিকে আইসো, আই মার ভাল দেখাই দিব, এদিকে আই মার চল দেখাই দিব, হাতে মার ভাইলে মার মার ভাই দে, মা ভাই দিক আমাদের মাই মসি কাকি জেঠি সকল রেডি। এইদিকে আই মার ভাই দিক আমাদের কাকা ঘোড়া মশা জেঠা সকল রেডি। সুরপাটির দিকে তো মার ভাই দিক সমস্ত কালিন্দিরা বসে আছে। বাজনা বাজাবেন বলি, ও বাজনা বাজাবেন। আর এইদিকে ভাই দিক মার ভাই দিক আমাদের বর কইনা একদম ফেয়ার এন্ড লাভলি লাগাই চাংচাঙাই বসে আছে। আমাদের গায়ের যেমন ঠাকুর এখনো আইলো নাই। এই ঠাকুর বিরাট কেমন মোটে দেখবি কোন যদি বুড়ি বাজনা ডিজে বাজনা পাইছে তো সালা ড্যামেজ দিয়ে ভুলে থাকবে। আমরা রাতে যাইব আলদিগা দাঁড়ে, ওই জন্য বলছি যে তাড়াতাড়ি ঠাকুরটাকে নিয়ে আসবি, আমরা বিহার কাজ সাঙ্গ করে ঘর চলে যাবো, আর দেরি করবো নাই। ঠিক আছে, আমি নতাপ নতাপ বুঝি নাই, হতাপ হতাপ বলবো, তাড়াতাড়ি করি না। আমার অনেক জিনিস কপালে আছে, কিন্তু আস্তে আস্তে ফসকে যাই ঠাকুর। ওই জন্য বলছি বাবা আমাকে একটু ফেভারিট করে জল অভিষেক করবো, যেমন যে কোনো জিনিস আসলে হাতে সেটিং হয়ে যায়। আমি তো বুঝতে পারি তোর কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন প্রণাম কর, আমি তোকে জল অভিষেক করব, তোর যেটা আসবে সেটিং হবে। ঠিক আছে দণ্ডবোধ করছি ঠাকুর দণ্ডবোধ। ঠিক আছে ঠিক আছে, সামনে জলটা লেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ নর্মদে গোদাবরী কৃষ্ণ কাবেরী, ওম নমঃ শিবায়। শালা আমি তোকে মাথাটাই জলটা দিচ্ছি, শালা এই ট্যাঙ্কগুলো ঢালছে। এইরকম কাজ হবে, এইরকম কাজ হবে তাই বলে দিচ্ছি। ঠাকুর ঠাকুর ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগবে, ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে পাতলা পাতলা করে দিব। লে ওম নমঃ গোদাবরী কৃষ্ণ কাবেরী, ওম নমঃ শিবায়, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সালাটা পড়ি কাছে দাও, আদেই করবো না, যাই বাবা। ওম নমঃ শিবায়।
খোড়ানো ঘন্টু খোড়ারি পরিচিত হয় যাতে নাই দেখি দেখি খুব ফেসটা দেখি বলি না না বলি বলতেছিলি কি বলে বলে দেখি বলি হে ঠাকুর আজকে তুমি আসলে রে বা বলি তোমার দাদা আইলো নাই কেন আমি বিয়া করে পাইলে তো নাই পাইবো না কি রে বাবুরা না ঠাকুর ওটা বলছি নাই রে বা মানে ব্যাপারটা হয়েছে কি ঠাকুর মানে তোমার যে গোলদারি দোকান আছে রে বা তুমি আর ওই বিয়া করে নিয়ে কি যে কি হব যাব হত কত কবে আসি কি রে বা দেখ সারা মানুষ বুঝে দিল লাগিটা করবি কারণ তোরা জানিস না আমার এই তো সামরিক পেশার আছে যদি মন্ত্র দুটো করে পানি মাথায় ঝেঁকে দি সালা পালা ঝেঁকে গাই এই যাই বিয়া করে সময় আমাকে হতপত করবি না আমি আর দেরি করবো না বিয়া ঘর থাকবো করি ঘর যাবো তোরা যা ওইদিকে থাকবি আমি যাবো আর দেরি করবো নাই যাই বাবা ওম নমঃ শিবায় জয় বাবা বলে না কি বাবা বলি ঠেকরা ঘোড়ার বহুটা কঠিন কি গো বাবা বলি হে গো তোকে যে আমি আগে 2000 টাকা নোটের মতন ফোন করে আমি কি দিবি রে বাছা আর আজকাল যে ভাই চার মাথা হয়ে গেলি গো ঠাকুর গো আমাদের অবস্থা ভালো নয় দেখো মারি ভয়া করে শুধু পালা আজ দিয়ে কমর টাকা দিলাম যা কোনটা করবি রে বাবা ভগবানের লিখকে লাভ করে গো আল্লাহকে লিখ করে তো বলি হে গো তোদের এতই অবস্থা খারাপ তো বলতেছিলি যেটা তোর স্বামী তোর হাজবেন্ড মানে তোর বরটাই কি করে গো এই গো কাকা শ্বশুর আজকাল নাই ঘুরে বলে আজকাল চাকরি করে গো ও বাবা ঠিক আছে ভালো এ গো তোরা যত সুখে থাকবি ততই ভালো রে বাচ্চা আমরা ধনী ভরে মাল পাবো গো তো বলতেছিলি হে গো তোর স্বামী কি চাকরি করে রে বাচ্চা কাকা শ্বশুর ইয়া করে গো ওই কি বলে নাই ওই রেলের চাকায় পাম দে ভালো চাকরি করে গো তো স্বামী ওম নমঃ শিবায় জয় বাবা বলে না দে গো তো বলতেছিলি এত বড় সার্ভিসম্যানের বউ হয়ে দাম গিলা গাবার গেছি মা তো ঘেরাস করে আমি তো রসুন যেটা বাবা তো আমি ভালো বলছি আরে গো তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে বাচ্চা তো বলি তো ছিলা কোথা কটা মা কামছে কেন গো কামি শোন আমি নাই জানি যে তো ছেলা নাই হই না তো আমি তোকে নাই শোনাচ্ছি কামি না তোর কামড়াই আমার মুখটা ফাটে যাবে কামি না সুগন্ধা এটা কোনটা হইল আমি ভালো কথা সুবিধা দিয়ে আমার দিকে শিখনটা ধরে ভেঙে দিল সকালে সিনাম পাইতে বলি হ্যাঁ গো আমি তোকে ভালো কথা সুবিধা দিয়ে আর এরকম করলেই তুই আমাকে বাড়ি কলিযুগের বউ মানে আমার ভাই দেখো কখনো হাসে কখনো কাঁদে এই দেখো দাদা এইটা হইলো কলিযুগের বৌমা যদি বলে কেমন এই কলিযুগের বৌমায়ের একটা কথা বলে যায় আজকাল এই ঘরে যত বৌমা আছে ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি থাকতে ইয়ারা তাদের সেবা করে নাই দাদা আজকে ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে বাড়ি কলিযুগের বৌমা রে বলি এগো এ বৌমা তোরা কি মনে করিস যে ঠাকুরকে ভগবান ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুরের পেট পাই আছে একটা বাইরে ধরাই দিব তবে আশীর্বাদ করে যাবি আসছে বছর এই বেলায় এমন দিনে তোর কোলে বসে দৌড়া পাবো হবে ওম নমঃ শিবায় আর ইয়ে গো কইনাটাকে সামনে করে বইসা দেখবি আমিও যাইতে গুলো পুরোহিত বলি আমি হত করে পার করে দিব তখন দেখবি বড় আগুন মেলে নাই ঝগড়া ঝাঁটি ঢাড়ি তখন বলবে ঠাকুরের মন্ত্রটাই ভালো বলে নয় ওই জন্য বলছি এ গো কইনা ভাইয়া আমি যে জানি রে বাপ তুই আমাদের গোটা গায়ে ডেঞ্জারাস বডি সবকে গাল দিয়েছে তারা ফুটাই আর আজ বিহার বিলাই বসে লাভ আছে বাড়ি কই না ছিলা রে দেখবে দাদা আজকালের এই কই না ছিলার কথা বলে দিছি দেখবে বিহার সময় দেখবে আগে যখন আমরা বিয়া করেছি তখন মাইলি বলে দিছি রাসা হতে 10 বছর কাটে যেত বউটাকে আমরা ভুখে থাকতে কিন্তু ভাত খুঁজতে লাগতি আর এখন
এখন দেখবে বিহার 7 দিন হতে না হতে দেখবে দুইজনই বড় দেখে এটা গাড়ি বসে আর একবারে দুই আমারও বলতে খারাপ লাগছে, আমি বলবো নাই বেশি চাই বাবা লেনে মাথাটা তোরা তোমার মাতার করে হরি বললাম বলবো আমাকেও তাই কলতারি দোকান বলতে হবে। এই মালা বদলের সময় আমি আজকাল দেখেছি অনেকগুলা বর কইনা ভালো ভালোই হয় নাই আর মালা পরাপরি হয়, কিন্তু আমার গোলদারি দোকান থাকতে পারে কিন্তু বিয়া করে নেকি যে কি আমার সর্বদা না আছে। ওই জন্য আমি আজ বলে যাচ্ছি কইনার পক্ষ হয়ে এই বিয়া ঘরের মালা বড় ইম্পর্টেন্ট গো। আজ এই মালা বদলে যে যাকে ভালবে তারই ওজন বেশি। ওই জন্য আমি কইনার পক্ষ হয়ে বলছি গো কইনা ছিলা আজ ভালে মালাটা পরাবি গো। আজ যদি ভালে মালাটা পরাই তো এই বরটা তো চিরকাল পা তোলে থাকবে গো। কানটাই ধরে বৈশাবি আর উঠাবি, বৈশাবি আর উঠাবি। 5 টাকা আনতে বলবি 20 টাকা আনিয়ে দিবে গাঁদার ঘরে বসে গুদুর গুদুর খাবি গো। দেখবি যতই মোটা মোট রাখুক না কিন্তু মহাব আচ্ছা খুড়া ঠিক আছে বাপ কথা লাগছে জিলেটুকু শান্তি জলটা লিখে নেবো। ওম নমো নর্মদে গোদাবরী কৃষ্ণ কাবেরী যা বাপ তোর একটা আরেকবার ঘুরাই হবে। ওম নমো শিবায়। ঠিক আছে ওই জন্য বলছি বাপরা তোরা ভালো ভালো হয়ে হাসাহাসি করে মালাটা বদল কর। আমাকেও সদ করছিল যাতে ওটা দেরি করবো নাই নেড়ে বাচ্চারা তোরা হরি বল নেবো। ব্যাপারটা হয়েছে কি আমার একটা কথা আছে ঠাকুর আমি বলবো না নাই বেড়ে ডর লাগছে। শোনবা বাবাকে বলে লাভ নাই, আমাকে ঘর যেতে হবে। তুই এক কাজ কর মা তো ঘরের বুড়িটাকে যা বলার আছে বলবো। আইতে কোন দিন পয়সা ঢুলছে আমি ঘর চললি আর দেরি করব নাই। ঠিক আছে ঠাকুর তুমি যাও, আমরাও তোমার পিছনে যাচ্ছি। ঠাকুর বলেছে মা তো ঘরের বুড়িটার সঙ্গে যোগাযোগ করতে। চল বুড়িটাকে ধরে আনবো, দুটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো আর আমরা ঘর চলে যাবো, দেরি করবো নাই। ঠিক আছে দাদা হাতে ঘাও ঘাও আমিও তোর সঙ্গে যাবো। দেরি করবো নাই। আজ থেকে বলছে ঢুলছে ঢুলছে যেমন
হাইওয়ে রোডে ট্রাক্টর চলছে তাড়াতাড়ি বুড়ি তোকে ঘুমার মতো বুঝাতে আইনে ঘুমা মারি ভয়া বটি রে কামাই রাখা ধরা মারি ভয়া কে বলি রে আমি বটি আমি তুই কে বলি রে মারি ভয়া ওরকা ফুলকা মারি ভয়া কি ভাই দাদাই ডাকছে দাদাই কোন দাদা রে ও ফর্জি সেট বড় পেট ও মারি ভয়া কি বলছিস পাশ থেকে চপ তোকেই কি বলছে আমি কোনো জানি নাই এ নানি কি হলো রে পেটরা আমি ডেকেছি আমি কি বলছি বল চল একটা জিনিস দেখাই দিব আর আমরা ঘর চলে যাবো দেরি করবো না আই ও মা কি দেখাবি রে আসবি তো হয়ে নো আই দেখ বাপরে পয়সা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মার ভালি দেখে যা নানি বুড়ি গো কোন দিকে রে এই শালি বুড়ি যায় মেলা কমিটির ঝুরঝুরি গিলা ভাইছে নিজদিকে ভাল নিজদিকে ভাল কই থানা পাচ্ছি রে এই শালি বুড়ি কারো পয়সা হারাইছে কুড়াবি নাকি এমন তুই কেন যাবো কোনটা দেখবো তোর বুটা এদিকে নাই আমার ভাইলে দেখবো কোন দিকে ভাল ভাইলে দেখ কইনা তার গোড়াটাই লাল টুপি লাল ড্রেসটা নানি বুড়ি গো ও মা মারি ভয়াদের কি ভালো নজর গো তোকে কি আছে রে ওই কইনাটার সঙ্গে যদি মারি বিয়াটা লাগাই দিতে পারিস নানি বুড়ি গো আমি তোকে প্রত্যেকদিন 2 টাকার মুড়ি আর 2 টাকার মানে পকড়ি ঘর ঢুকাই দিব নানি ওই 2 টাকার তুই তো জানিস না শোন আমি নতুন নতুন পার্টি লিডার হয়েছি ডায়মন্ড কার্ড করে দিব সারা জন্ম খাতেই থাকবি কি কারণে কারটার নাম বলবো নাই পরে বলবো নাই তোর পুরিলার লোক বটে সব লাইন দিয়ে দেবে আমার ঘরে দাঁড়াবার জায়গা হবে নাই আগে বলে দে আচ্ছা শোন কানে কানে বলে দিব কানে কানে বলে দিব বল কারটার নাম হইল ভাতার কার কামাই মারি ভয়া আমি আধার কার্ড শুনেছি এই ভাতার কার্ড কে বার করলো কামাই কেন্দ্র সরকার বার করেছে প্রচুর টাকা পাবি যাতা কিনে দেরি করবো না যাতা বেলা হয়ে গেল টাকা পাবো পাবি যাতা কিনে করে দিবি না করে দিব বললি যা মারি ভয়া কামাই এলো এলো দীপাবলি সারা জন্ম পাইবি বিনো কিলো তুই কি মনে করিস আমার চেহারা আছে রূপ আছে পড়ালিকা আছে বলে লোক ফ্রি করবে তোর চেহারা তুই বাসকায় ঢুকাই যাবো রাম লক্ষণের মতন লাগে যে জোড়া তো হোপা ছেলে লো এই ও বাবা বিয়া করে তো ভালো নাই তোর দেখবি দেখ আমি পয়সা দিবে ওইটাই মোটাই যাবো আমরা আইসুকু মরে নয় থাকবি আমি মুড়িটা দিলাম যাইস না আসলে খুচুর খুচুর হাসছি আমি দেখে বুঝেছি তোর মন আছে আচ্ছা ঠিক আছে হুড়কা আমি ডাকিয়ে দিলি ঠিক আছে নানি তুই একটু সেরা আমি এখানে যাচ্ছি আর আসছি দাদাকে বলিস না কিছু হুড়কা গেছে বলে ঠিক আছে আমি নাই বলবো নাই ভালো করে যাই বাবু আমি দেরি করবো নাই দিলবালি করি রে করলে দিলে চরি রে দিলবালি করি রে করলে দিলে চরি রে শালা কেউ দিল রূপা ফাড়িলে দেয় মাইকে খায় আর বলছে দিলবালি করি রে এই জন্য বলি সেন্টিমেন্টের কথা না বললেও চলে নাই বল 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 শুনি আমি তোর গানটা দিলবালি করি রে করলে দিলে চরি রে করলে দিলে চুরি রে শালা ফাটা পেল করে আর বলছে করলে দিলে চুরি রে শালা তোরে যদি চুরি হইতো এই জানবি নাই আর শালা বলছে করলে দিলে চুরি রে শালা এমন তুৎকারে চড়াবো বল 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 আর মিঠা মিঠা বল के बातिया मुझे दिल मार के आखिया আমি বটি হুড়কা আমি জানি এই ভোট্রেন্ডি তুই ছাড়া করবি নাই কাললে মেলায় ঘোরাফেরা করছি চারটালে আমি তোকে দেখছি যা তাই ঘরে যাই ছাগল দিয়ে খুলবি আর সাথে তাই চলে যাবি আর বলে দিবি দাদা 1 ঘন্টা পরে আসবে ঠিক আছে যাবো মজা করতে যাবো যাই যাতে আমার
মারছে। ইস তাতে এমন নাই এইরকম নাই গিয়া যাবার মন করবে, তবে আমি জানি নাটকে ভূত বাত হচ্ছে না, এই মানতে ইয়াকে ঠুকতে হবে। চল মারে যাই বাবা, দেরি করবো নাই। রাস্তাটা একটু ছাড়া রাখবেন, রাস্তাটা এই একবার সময়ে রাস্তাটা ছাড়া দেবেন। বইতে গেলি বাইকে, আমি ঘেসাই দিল পুলির গলিটা। এই জন্য বলি, যাদের ঘরে এরকম 420 ছেলে আছে, বলে মোটর সাইকেল কিনে দিও না দাদা। দেখলে গাড়িটা কত রানে উঠাইছিল, ভাগ্যে যেটা বিটি ছিল ছিল বলে তো। এইটা যদি কোনো হাইওয়ে রোডের বড় ট্রাক হইতো, সালাকে বেলুনের উপর ফুটাই দিত। তাই বাবা দেরি করবো নাই। আর দিব বলে আশা দিলি গো, বাদল পালকে ফেল করবে সুরে রে কষ্ট দিলে আমাকে সালা সুরটাও হতে ভাই। এই জন্য বলি রে, তুই এমন কেন আসছেন বাধার করার মতন? তুই কি মনে করিস আমি কোনো বুঝতে পারছি না? সালা তুই আমাদের 7 বছরের ছোট, মানে ইয়ার পদ্ধতিটাই হচ্ছে তুই এই করবি বিহা, আর আমি করলে 8 বছরের বড়, আর আমি বসে বসে আলো করব। সালা এমন খাবো পিছন হয়ে যা, যাই বাবা দেরি করবো না, যা আসিস না, যাই বাবা। আমি কদিন ধরে উপাসি করে খাইতে কোনো লিচে নাই, খাইতে কোনো লিচে নাই। হাই হাই রে, আর ভাত মুড়ি তো সবাই দিচ্ছে, কিন্তু কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। ওটা নারী ছাড়া কেউ দিবে না রে। আরে রসে ভরা ফুল টুস টুস, যত পারবি চুষে খাবে, যত পারবি চুষে খাবে। আর তাই যদি নাই পারবি তো তুই হাঁটু গাড়ে বসে খাবে, হাঁটু গাড়ে বসে খাবে। আচ্ছা আচ্ছা, তবে তুমি বল পাবো। এই নারী আগুন মধ্যে এ মা, পুরুষ পোকার মতো। হাই 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 হাই। ঘুরে ঢুকে দিলে এই সময় দেখবে দাদা, যখন কোন টিভি সিরিয়াল চলে, তখন দেখবে সিরিয়ালটা দেখতে দেখতে হঠাৎ ব্রাশ কলগেট চলে আসে। তেমনি সালাচ্ছির বাপ রে, তুই আমার কথাটা বুঝতে পারছিস না? আই বুঝাই দিব, এদিকে আই। বাপের আমরা 2টা ছিলাম, যদি একসঙ্গে মরে যাই বাপ মালা আটকুড়া হয়ে যাবে। সালা আমি সব সময় বলছি পেছনে থাক, মরবো তো আমি মরবো, তুই বাঁচে পালাবি। সালা ওকে ঢুকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এ কাকা ভালো আছি অনেকদিন পরে দেখছি। ঠিক আছে ঠিক আছে বাপ, দেখ কোনটা করবি। নব করছি বাপ, নব করছি। বাপ ঠিক আছে ঠিক আছে, যাবো। পেছনে থাক, পেছনে থাক। এই নারী আগুন মধ্যে পুরুষ পোকার মতো। আচ্ছা আচ্ছা, এই খোল কাঁপে গেলে কবি বোকার মতো। এ মা, তুই নিজেই বিদ্যা খুঁজে, টুকু জল দিয়ে টুকু খুঁজে। তুই নিজেই বিদ্যা খুঁজে, টুকু জল দিয়ে টুকু খুঁজে। নানি উঠু, তুই নিজের হাতে খাওয়াইনি